দুইটি রাজনৈতিক দল এবং দুইটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের মধ্যে এই আলোচনাটি হয়েছে। এখন পর্যন্ত পজিটিভ আলোচনা চলছে, কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত আসলে আগামীকালকে দেখা যাবে। যদি এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত চারটি রাজনৈতিক দলই তাদের জায়গা থেকে যে প্ল্যাটফর্মগুলো দল এবং প্ল্যাটফর্ম একমত হয়, তাহলে আগামীকালকে এটার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আর যদি তার আগে পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন আসে, তাহলে সেটা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে জানা যাবে। দুইটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি, এবং দুইটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের মধ্যে একটা জোট হওয়ার, সংস্কারের পক্ষের একটা জোট হওয়ার আলোচনা হয়েছে, প্রাথমিক আলোচনা। এবং এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে একটা পজিটিভ আলোচনার দিকে যাচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীকালকে 27 নভেম্বর এটা আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আর তার পূর্বে যদি কোনো ধরনের সংশোধন আসে কিংবা কোনো ধরনের সিদ্ধান্তে পরিবর্তন আসে, সেটা আমরা আশা করি যে আত্মপ্রকাশের পূর্বেই জানানো হবে। এখন পর্যন্ত প্রাথমিক আলোচনায় যেই নামটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট। যেহেতু সংস্কারকে প্রাধান্য দিয়ে এই জোটটা করা হচ্ছে, বাংলাদেশপন্থী যারা রয়েছে তাদেরকে সামনে রেখে। সো আপাতত আমরা এইটুকুই কার্যক্রম হয়েছে। এটা আমি দেওয়ার জন্য আরও টাইম পাবো। এই ইসি মিটিং, একটা মিটিং রানিং চলা অবস্থা, আমি যদি এটা নিয়ে কথা বলি এটা একটু কেমন হয়। আমি ওটা শেষেও আপনাকে বলতে পারি, যদি আপনি থাকেন, বা কালকে সকালে বলতে পারি। যদি এই জোটটার আত্মপ্রকাশ হয়, তাহলে এটা একটা একই সাথে নির্বাচনী, একই সাথে একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে এবং আগামীতে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং আগামীর বাংলাদেশে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই জায়গায় মধ্যমপন্থী একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে। এনসিপির জায়গা থেকে তাদের এটা চিন্তা ছিল যে এনসিপির এখানে যারা বিভিন্ন বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং দীর্ঘ সময় কাজ করার তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করব। কারণ আমরা মনে করি যে আমাদের এই তরুণ প্রজন্মের যে নেতৃত্ব, আপোষহীনতা, সাহসিকতা, এগুলোর পাশাপাশি আমাদের যারা অগ্রজ রয়েছে, অভিজ্ঞ রয়েছে, তাদের একটা মেলবন্ধন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আমরা শতাধিক মানুষের সাথে এই বিষয়ে কথা বলা হয়েছে। এরপর প্রাথমিকভাবে সম্ভবত 10 জনের একটা তালিকা প্রকাশ করা হবে। এটা ধীরে ধীরে হয়তো 100-র উপরেও যেতে পারে। প্রাথমিকভাবে হচ্ছে 10 জন প্রকাশ করা হলেও এটা পরবর্তীতে 51 জন কিংবা 101 জন পর্যন্তও যেতে পারে। তো আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি, কারণ আমরা মনে করি যে প্রত্যেকটা সেক্টরের যারা অভিজ্ঞ মানুষরা রয়েছে, তাদের সাথে আমাদের এই ইয়াং ফোর্সের একটা মেলবন্ধন প্রয়োজন। এটা সম্ভবত আশা করি আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের এই উপদেষ্টা পরিষদের যে প্রথম অংশ, সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমাদের এই যে 4টি রাজনৈতিক দলের নিয়ে আলোচনা হচ্ছে, 2টি রাজনৈতিক দল এবং 2টি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটার পাশাপাশি জেএসডি এবং গণ অধিকার পরিষদ, তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। সো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। আশা করি আমাদের 27 নভেম্বর এটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে।